কলম ও তলোয়ার। অনেক বছর আগের কথা। এক দূর দেশের এক রাজ্যে ছিল দুই ভাই, রাজকুমার কামরান ও রাজকুমার আলিফ। রাজা ছিলেন ন্যায়পরায়ণ ও জ্ঞানপিপাসু। তিনি চাইতেন তার পরবর্তী উত্তরাধিকারী হোক জ্ঞানী, বিচক্ষণ ও সাহসী। কামরান ছিলেন বলশালী ও তলোয়ার বিদ্যায় পারদর্শী। তিনি ভাবতেন রাজা হওয়ার জন্য শক্তি ও সামরিক ক্ষমতাই যথেষ্ট। অন্যদিকে আলিফ ছিলেন শান্ত স্বভাবের, বই পড়তে ভালোবাসতেন, জ্ঞান অর্জন ও বিচার বুদ্ধিতে আগ্রহী। একদিন রাজা ঘোষণা করলেন, আমার মৃত্যুর পর কে হবে সিংহাসনের অধিকারী তা ঠিক হবে একটি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা ছিল এই: দুজনকে পাঠানো হবে দুই ভিন্ন অঞ্চলে, একজনকে যুদ্ধবিধ্বস্ত একটি এলাকায় শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব, অন্যজনকে একটি দরিদ্র অঞ্চলে শিক্ষা ও উন্নয়নের কাজ করার সুযোগ দেওয়া হবে। যিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন তিনি হবেন পরবর্তী রাজা। কামরান বেছে নিল যুদ্ধবিধ্বস্ত অঞ্চল, তলোয়ারই তার হাতিয়ার। আলিফ গেল দরিদ্র অঞ্চলে, কলম আর জ্ঞানী তার সঙ্গে। 6 মাস পর দুই ভাই ফিরে এলো। কামরান গর্ব করে বলল, আমি শত্রুদের পরাজিত করেছি, এলাকা নিরাপদ করেছি, তলোয়ার দিয়েই আমি শান্তি এনেছি। রাজার মুখে হালকা হাসি। তিনি আলিফের দিকে তাকালেন। তুমি কি করেছ পুত্র? আলিফ শান্ত স্বরে বলল, আমি স্কুল নির্মাণ করেছি, মানুষকে পড়াশোনা শেখাতে শুরু করেছি। তারা এখন নিজেরাই ছোটখাটো ব্যবসা চালায়, নিজেদের সিদ্ধান্ত নিতে শিখছে। শান্তি এসেছে হৃদয়ে জ্ঞান ও ন্যায়ের মাধ্যমে। রাজার চোখে জল এসে গেল। তিনি বললেন, কামরান, তুমি বাহ্যিক শত্রুকে পরাজিত করেছ, কিন্তু আলিফ মানুষের অজ্ঞতা, দারিদ্র্য ও হতাশাকে পরাজিত করেছে। কলম সত্যিকার অর্থেই তলোয়ারের চেয়ে শক্তিশালী। রাজ্য শাসনের জন্য চাই জ্ঞান ও বিচক্ষণতা। তাই আমার পরবর্তী উত্তরাধিকারী হবে আলিফ। নীতি শিক্ষা: তলোয়ার বাহ্যিক শক্তি দিতে পারে, কিন্তু কলম বদলে দিতে পারে চিন্তা ও সমাজ। সত্যিকারের শক্তি আসে জ্ঞান, ন্যায় ও শিক্ষা থেকে।